ওয়েলকাম টু 360 ডিগ্রি টিচিং। আমাদের স্পেশাল এমসিকিউ সেশন আজকে সেকেন্ড ডেতে আমরা কোশ্চেন ডিসকাস করব। তো তোমাদের প্রিভিয়াস ক্লাসের কোশ্চেনগুলো ক্লিয়ার তো না, যা যা ক্লাস করানো ক্লিয়ার? ঠিক আছে। তো আজকে সেকেন্ড ক্লাসে আমরা দেখব কি কি কোশ্চেন আছে। সবগুলো কোশ্চেন ভালোভাবে আনসার করার ট্রাই করো, আর সবগুলো ঘরে গিয়ে এগুলো নোট ডাউন করে নাও, ঠিক আছে? কারণ এগুলো কোশ্চেনগুলো তোমাদের এক্সামের জন্য সবগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর এগুলো সবগুলো বুঝে বুঝে পড়ো, মুখস্থ করার দেখি কিছু নেই। চলো ফার্স্ট কোশ্চেন কি আছে দেখি আমরা। First question, क्या है चलेगा? Jaggery is the source of calcium, iron, vitamin, protein. কোনটা? Iron. তো আয়রনটা কি? ক্যালসিয়াম, ভিটামিন, প্রোটিন কোনটাই না, ঠিক আছে? তো আয়রনটা কি? জাগরি কি? গুড়, ঠিক আছে? এগুলো হচ্ছে সবগুলো হাই আয়রন রিচ ফুড, ঠিক আছে? তো জাগরি এটা বেস্ট আয়রন সোর্স। আর কি কি থাকে? ব্যানানা, তো এগুলো কি সবগুলো হাই আয়রন সোর্স, ঠিক আছে? ভেজিটেবলস, ফ্রুটস, ঠিক আছে? তো এগুলো সবগুলো হাই আয়রন সোর্স, ঠিক আছে? নরমাল আয়রন, নরমাল ডেইলি রিকোয়ারমেন্ট কত? 8 mg পার ডে। প্রেগন্যান্সি টাইমে কতটুকু লাগে? 21 to 27 mg পার ডে, ঠিক আছে? 100 mg যেটা ওইটা আমরা ট্যাবলেট দিই, ঠিক আছে? বাট ডেইলি রিকোয়ারমেন্ট কতটুকু? 21 to 27 mg, ঠিক আছে? আর নরমাল যারা অ্যাডাল্ট তারা কতটুকু লাগে? 8 mg, ঠিক আছে? 8 mg পার ডে। আর প্রেগন্যান্সিতে 21 to 27 mg পার ডে, ঠিক আছে? ক্লিয়ার आंसर জাগরি? ঠিক আছে? প্রেগন্যান্সি টাইমে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই যে জাগরি, ঠিক আছে? যারা প্রেগন্যান্ট ওমেন ওদেরকে জাগরি অ্যাডভাইস করা হয়, ঠিক আছে? কোনো কফি, চা এসব অ্যাডভাইস করা হয় না, জাগরি অ্যাডভাইস করা হয়, ঠিক আছে? আর ক্যালসিয়াম কি? ক্যালসিয়াম ডেইলি প্রেগন্যান্সি টাইমে ক্যালসিয়াম রিকোয়ারমেন্ট কতটুকু? 1000 mg পার ডে, ঠিক আছে? 1000 mg আমরা আরেকটা কি বলি? 1 গ্রাম, ঠিক আছে? 1 গ্রাম পার ডে। ল্যাকটেশন পিরিয়ডে কতটুকু? ল্যাকটেশন পিরিয়ডে পার ডে, ঠিক আছে? 1200 mg পার ডে ল্যাকটেশন পিরিয়ড। ভিটামিনস এর মধ্যে কি থাকে? একটা থাকে মাইক্রো ভিটামিন, আর একটা থাকে ম্যাক্রো। মাইক্রোর মধ্যে কি থাকে? কার্বোহাইড্রেট, প্রোটিন আর একটা ফ্যাট, ঠিক আছে? এটা মাইক্রো ভিটামিন, এটা ম্যাক্রো, ঠিক আছে না? আর এটা মাইক্রোতে কি থাকে? ভিটামিনস এন্ড মিনারেলস, ঠিক আছে? ভিটামিনস এর মধ্যে কি থাকে? ফ্যাট আর ওয়াটার। ফ্যাট সলিউবল কি থাকে? ADEK। আর ওয়াটার সলিউবল ভিটামিন B12, ভিটামিন C, ঠিক আছে? মিনারেলস এর মধ্যে কি থাকে? হ্যাঁ, জিঙ্ক থাকে, তারপরে হ্যাঁ একটা থাকে মেজর ইলেমেন্ট, আর একটা থাকে ট্রেস ইলেমেন্ট, ঠিক আছে? একটা থাকে মেজর আর একটা থাকে ট্রেস, ঠিক আছে? মেজর ইলেমেন্ট টোটাল 5টা থাকে: সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, ঠিক আছে? টোটাল 5টা থাকে। আর ট্রেস ইলেমেন্ট টোটাল 9টা থাকে, ঠিক আছে? এখানে টোটাল 9টা। জিঙ্ক থাকে, কোবাল্ট থাকে, হ্যাঁ। তো এটা হলো কি? আর ডেইলি প্রোটিন রিকোয়ারমেন্ট কত? 1 গ্রাম পার কেজি বডি ওয়েট, ঠিক আছে? তো কারো যদি ওয়েট 70 কেজি হয় তার প্রোটিন কতটুকু লাগে? 70 গ্রাম, ঠিক আছে? যার যত ওয়েট তত গ্রাম, ঠিক আছে? প্রোটিনের হাই সোর্স কোনটা? হাই
হাই হাই সোর্স কোনটা এগ, ঠিক আছে। একটা এগ দিয়ে কত গ্রাম পাওয়া যায়? 6 গ্রাম, 6 গ্রাম প্রোটিন, ঠিক আছে। একটা এগ দিয়ে 6 গ্রাম প্রোটিন পাওয়া যায়, ঠিক আছে। পুরো ভাবে করে দেখো, নিউট্রিশনের বারটা তোমাদের একটা নিউট্রিশনের আছে না কোর্স, নিউট্রিশন রিহ্যাবিলিটেশন সেন্টার, এনআরসি একটা আছে না, ভালো করে দেখো। হ্যাঁ, নেক্সট according to WHO daily salt requirements, ঠিক আছে। কতটুকু? 15 mg daily salt requirement, daily salt কতটুকু গুলা? এগুলো সবগুলো গ্রাম। গ্রাম, 5 গ্রাম, 4 গ্রাম, 10 গ্রাম, কতটুকু? daily according to WHO daily salt requirements 10 gram, 4 gram, 5 gram, 15 gram, 15 gram কতটুকু? আচ্ছা, সল্ট আমরা কেন এটার মধ্যে কি থাকে? আয়োডিন থাকে। কি থাকে? আয়োডিন। আয়োডিন যদি কম থাকে ল্যাক, তখন কি হয়? কি ডিজিজ হয়? গয়টার হয়। গয়টার কি হয়? গয়টার, ঠিক আছে। এটা আমরা গলা বন্ধ করি, গলা ফুলে যায়, ঠিক আছে। আয়োডিন। তো ডেইলি রিকোয়ারমেন্ট কতটুকু? ডেইলি ফর অ্যাডাল্ট কতটুকু? 150 কতটুকু? 150 মাইক্রোগ্রাম, ঠিক আছে। আর প্রেগন্যান্সি টাইমে কতটুকু? প্রেগন্যান্ট ওমেন 220 এম কতটুকু? 220 mcg, ঠিক আছে। তো একটা ডেইলি অ্যাডাল্ট যারা প্রেগন্যান্ট না তার জন্য 150, আর যারা প্রেগন্যান্ট তারা 220, ঠিক আছে। তাহলে ঠিক আছে। তো আয়োডিন, তো আমরা যে সল্টটা নিই, ঠিক আছে, এটার মধ্যে কি থাকে? আয়োডিন, ঠিক আছে। এই জন্য বলি কি সল্টের মধ্যে যাতে প্রপার আয়োডিন থাকে, যদি না থাকে তখন বয়টা হয়। তো ডেইলি সল্ট WHO ডেইলি সল্ট রিকোয়ারমেন্ট কতটুকু? 5 গ্রাম, ঠিক আছে। কতটুকু? 5 গ্রাম, ঠিক আছে। skimmed milk is the source of skimmed milk কি মানে এই মিল্কটা কি ফ্যাট ফ্রি, ঠিক আছে। এটার মধ্যে কোনো ফ্যাট থাকে না, ঠিক আছে। যেমন কাউস মিল্ক, ঠিক আছে। কাউস মিল্ক এটা নেওয়ার পরে ফ্যাটটা আলাদা করা হয়, ঠিক আছে। এটাকে বলে কি মিল্ক? skimmed milk, ঠিক আছে। skimmed milk is the source of আয়রন, প্রোটিন, ভিটামিন, ক্যালসিয়াম। কোনটা? আয়রন, ঠিক আছে। কি আয়রন? আয়রন না প্রোটিন, ঠিক আছে। তো একটা হচ্ছে কি ব্রেস্ট মিল্ক আর একটা কাউস মিল্ক, ঠিক আছে। ব্রেস্ট মিল্কের মধ্যে প্রোটিন কম থাকে, বাট কাউস মিল্কের মধ্যে প্রোটিন বেশি থাকে, ঠিক আছে। তো এটা কি মিল্ক? প্রোটিন, ঠিক আছে। টোটাল নাম্বার অফ রিবস কি? এটাকে তো রিবস কি? বোনগুলোর নাম বলো, একটা নাম বলো।
sternum. চলো বলো তো এটা কি লিভস ঠিক আছে টোটাল লিভ কেস ঠিক আছে টোটাল নাম্বার অফ লিভ কেস কয়টা লিভ কেস থাকে 22 পেয়ার্স না নাম্বার 22 পেয়ার্স না 12 পেয়ার্স ঠিক আছে তো টোটাল কি থাকে লিভস লিভস ঠিক আছে টোটাল কয়টা থাকে টোটাল 12 পেয়ার্স 24 নো হ্যাঁ এর মধ্যে থাকে কিছু থাকে ট্রু লিভস ঠিক আছে কিছু থাকে ফলস লিভস ট্রু থাকে কিছু থাকে ফলস আর কিছু থাকে ফ্লোটিং ঠিক আছে তো কোনটা কোনটা থাকে ট্রু লিভস 1 2 7 false leaves 8 9 10 8 to 10 আর floating leaves 11 12 ঠিক আছে floating means এটার কোনো সাপোর্ট থাকে না এখানে বোনগুলোর কোনো সাপোর্ট আছে দিয়েছে নাই আর যেগুলো false leaves এগুলা ইন্ডিভিজুয়াল সাপোর্ট নেই ঠিক আছে একটা নিচে আরেকটা ঠিক আছে তো এগুলা কি false leaves আর উপরেগুলো ঠিক আছে এগুলা ডাইরেক্ট স্টারনামের সাথে কানেক্টেড হ্যাঁ তো এটা কি স্টারনাম এটা ক্লেভিকল এটা একটা নাম কি বিউটি বোন ঠিক আছে এটা আরেকটা নাম কি কলার বোন ঠিক আছে এটার নাম কি স্টারনাম বুঝা গেল তো কি কি থাকে ট্রু লিভস থাকে ফলস লিভস ফ্লোটিং লিভস ঠিক আছে কয়টা কয়টা থাকে 1 to 7 থাকে ট্রু লিভস হ্যাঁ ফলস লিভস 8 to 10 আর ফ্লোটিং মিন্স এটা কোনো সাপোর্ট থাকে না হ্যাঁ আর কি থাকে কলার বোন মাঝখানেটা কি স্টারনাম ঠিক আছে তাহলে এখানে আনসার কোনটা ক্লিয়ার total lobes in right lungs কয়টা থাকে lungs ঠিক আছে রাইট সাইড কোনটা লেফট সাইড কোনটা
এটা রাইট না এটা রাইট, এটা লেফট। ঠিক আছে, এটা কি ট্রাকিয়া। ঠিক আছে, এটা কি লাংস। ঠিক আছে, এটা ট্রাকিয়া, এটা লাংস। হ্যাঁ, তো এটার মধ্যে কি আছে? লোব। কয়টা লোব আছে? 1 2 3, আর এটা 1 2। তো आंसर কি क्वेश्चन কি আছে? টোটাল লোব ইন দা রাইট সাইড। তো রাইট কোনটা? 3। ঠিক আছে, ঠিক আছে। আর লেফটে 2। কেন? কারণ এদিকে হার্ট থাকে। ঠিক আছে, largest bone in human body, humerus, femur, tibia, fibula। কোনটা? ঠিক আছে, এই বোনটার নাম কি? হিউমেরাস। ঠিক আছে, হাতের যে দুইটা বোন থাকে এটার নাম কি? একটা রেডিয়াস, ঠিক আছে, আর একটা আলনা। ঠিক আছে, এখানে এটা কি? ক্লেভিকেল। ঠিক আছে, এটা কি? স্টার্নাম। আর পায়ের মধ্যে কি থাকে? পায়ের মধ্যে দুটো বোন থাকে, এটার নাম কি? লং বোন যেটা, এটার নাম কি? ফিমার। আর নিচে দুটো থাকে কি? টিবিয়া আর একটা ফিবিউলা। টিবিয়া ফিবিউলা। ঠিক আছে, টিবিয়া ফিবিউলা কই থাকে? পায়ে থাকে। ঠিক আছে, আর উপরে কি থাকে? ফিমার। লার্জেস্ট বোন কোনটা? ফিমার। লার্জেস্ট অর্গান ইন হিউম্যান বডি। যদি শুধু লার্জেস্ট অর্গান বলে তখন কি? আর যদি বলে লার্জেস্ট ইন্টারনাল অর্গান, লার্জেস্ট এক্সটার্নাল অর্গান, কোনটা? যদি ইন্টারনাল বলে কি? লিভার। যদি এক্সটার্নাল বলে স্কিন। আর যদি শুধু লার্জেস্ট অর্গান বলে? শুধু লার্জেস্ট, ইন্টারনালও নাই এক্সটার্নালও নাই, তখন লিভার। হ্যাঁ, সেম। ঠিক আছে, which part is related to kidney? Which part is related to kidney? Nephron, hepatic, splenic, pancreas. Nephron. কোনটা? ঠিক আছে, তো প্যানক্রিয়াস এটা না, স্প্লেন না, হেপাটিক না, নেফ্রন। হেপাটিক কিসের সঙ্গে রিলেটেড? লিভার। ঠিক আছে, প্যানক্রিয়াস তো আলাদা আলাদা। ঠিক আছে, কারেক্ট সিকোয়েন্স অফ স্মল ইন্টেস্টাইন। কারেক্ট সিকোয়েন্স অফ স্মল ইন্টেস্টাইন। ঠিক আছে, এখান থেকে শুরু ইসোফেগাস, এখান থেকে স্টোমাক, এখান থেকে ডিওডেনাম, জেজুনাম, কি এটা কি? ইসোফেগাস। ঠিক আছে, এখানে একটা স্ফিনক্টার থাকে, এখানে একটা স্ফিনক্টার থাকে, এটার নাম কি? কার্ডিয়াক স্ফিনক্টার। আর এটার নাম কি? পাইলোরিক। একটা কার্ডিয়াক স্ফিনক্টার আর একটা
পাইলোরিক স্ফিংক্টার, ঠিক আছে। এটা এরপরে এখান থেকে স্মল ইন্টেস্টাইনের পার্ট শুরু, এখান থেকে স্মল ইন্টেস্টাইনের পার্ট শুরু, ঠিক আছে, এতটুকু পর্যন্ত, ঠিক আছে। কি কি থাকে স্মল ইন্টেস্টাইনে? ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম। এটা থাকে ডিউডেনাম, এটা থাকে জেজুনাম, আর এটা থাকে ইলিয়াম, ডিজিআই, ঠিক আছে। এটা থাকে ডিজিআই, ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম, ঠিক আছে। ডিজিআই, ডিজিআই বুঝো তো? কি বুঝো? ঠিক আছে, ডিজিআই এগুলো কি স্মল ইন্টেস্টাইনের পার্ট, ঠিক আছে। এরপর লার্জ ইন্টেস্টাইনের পার্ট শুরু, এখান থেকে লার্জ ইন্টেস্টাইনের পার্ট শুরু। লার্জ ইন্টেস্টাইনে তোমরা কিন্তু স্টেপ বাই স্টেপ, এটার আগে কিন্তু এটা মানে এটার পর এটা আছে, ডিজিআই আছে, ঠিক আছে। এরপর আছে সিকাম, সিকাম, অ্যাপেন্ডিক্স, অ্যাসেন্ডিং কলম, ট্রান্সভার্স কলম, ডিসেন্ডিং কলম, সিগময়েড কলম, সিগময়েড কলম, রেক্টাম, অ্যানাস, ঠিক আছে। এখান থেকে শুরু 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 7 8, ঠিক আছে। সিরিয়াল বাই সিরিয়াল অনুসারে, ঠিক আছে। ক্লিয়ার? সিকোয়েন্স অনুসারে দেখো কোনটাতে কোনটার পর কোনটা আছে, ঠিক আছে। ডিজিআই, হ্যাঁ। তাহলে আনসার কোনটা? কারেক্ট সিকোয়েন্স অফ স্মল ইন্টেস্টাইন ডিজিআই। কি है বলে? ঠিক আছে। নেক্সট বলো, ইম্পর্টেন্ট অফ ব্রেন ফাংশন কোনটা? ব্রেন ফাংশনের জন্য নরমাল কোনটা দরকার হয়? ফ্রুক্টোজ, মাল্টোজ, গ্লুকোজ আর গ্যালাক্টোজ, ঠিক আছে। কলেজে গেলে পরে বা স্কুলে যখন থাকতে যখন এক্সট্রা ক্লাস হতো, ঠিক আছে, যখন তোমার এক্সট্রা ক্লাস হতো 5টা 6টা বাজতো, তখন আর ব্রেন কাজ করতো? হ্যাঁ, করে না। কেন? ব্রেনের মধ্যে কি দরকার? আবার খেলে পরে কাজ করে কি খাওয়া? গ্লুকোজ, ঠিক আছে। ক্লিয়ার? Position during bronchoscopy, front position, lateral position, supine position, side lateral position, কোনটা? সাইড লেটারাল। bronchoscopy কি? bronchoscopy কি? ভিজুয়ালাইজেশন অফ ইন্টারনাল অর্গান, ঠিক আছে। কিভাবে করে bronchoscopy? ভিজুয়ালাইজেশন মানে দেখা, ঠিক আছে। কিভাবে করে? ধরো কোনো একটা লোক, তার ধরো পেটের মধ্যে কোনো সমস্যা, ঠিক আছে, পেটে না, এটা ব্রঙ্কোস্কোপি, তার যদি লাংসের মধ্যে, ট্রাকের মধ্যে কোনো জায়গায় প্রবলেম হয়, ঠিক আছে, লোকটা এইভাবে সুপাইন পজিশন থাকে, ঠিক আছে। তো থাকার পরে তারপরে ডক্টর কি করে, এদিকে একটা মুখ দিয়ে একটা কি করে স্কোপ ঢুকায়, ঠিক আছে, এটা ভিতর দিকে দেখে কোন জায়গায় কি প্রবলেম আছে, ঠিক আছে, এইখান দিয়ে দেখে, ঠিক আছে। এটার সঙ্গে একটা মনিটর ফিক্স থাকে, ক্যামেরা থাকে, এটার সঙ্গে একটা ক্যামেরা থাকে, মনিটরের মধ্যে দেখা যায় কি কি হয়, ঠিক আছে। এটার নাম কি? ব্রঙ্কোস্কোপি, ঠিক আছে। তো ব্রঙ্কোস্কোপি কিভাবে করা হবে? কোন পজিশনে? সুপাইন পজিশনে, ঠিক আছে। বুঝা গেল?
টাইপস অফ বোন মেরু, ব্লু, ইয়েলো, রেড, হোয়াইট, ব্ল্যাক, গ্রিন, ব্রাউন, ব্ল্যাক। কি কি থাকে? বোন মেরু। বোন মেরু কোথায় থাকে? জয়েন্টে থাকে, ঠিক আছে? প্রতিটা জয়েন্টে থাকে বোন মেরু। ঠিক আছে, বোন মেরুর ফাংশন কি? প্রডিউস আরবিসি, ঠিক আছে, রেড ব্লাড সেল, ঠিক আছে। তো ব্লাডের মধ্যে কি কি থাকে? এটা থাকে আরবিসি মানে রেড থাকে, আরেকটা ডব্লিউবিসি থাকে, আরেকটা প্লেটলেট থাকে, থাকে তো? তো একটা রেড থাকে, একটা হোয়াইট থাকে, আরেকটা প্লেটলেট থাকে, ঠিক আছে। তো এখানে কি থাকে? রেড আর হোয়াইট, রেড, বুঝলেন? তো কারো যদি বোন মেরু কোনো প্রবলেম হয় তার কিন্তু বোন মেরু ট্রান্সপ্লান্ট করতে লাগে, ঠিক আছে। যারা ক্যান্সার পেশেন্ট তারা কি হয়? বোন মেরু ট্রান্সপ্লান্ট করতে লাগে, ঠিক আছে। Which sound heard during blood pressure measuring, ঠিক আছে। ব্লাড প্রেসার কিভাবে মেজার করে? কোন পজিশনে মেইনটেইন করে ব্লাড প্রেসার? সিটিং পজিশন, সুপাইন পজিশন, ঠিক আছে। কোন হাতে চেক করেন? রাইট না লেফট? লেফট সাইড। কেন লেফট সাইড? লেফট সাইড কেন? রাইট সাইড না কেন? হার্ট কোন দিকে থাকে? লেফট সাইড। তো কোন দিকে চেক করা হয়? লেফট সাইড, ঠিক আছে। ব্লাড প্রেসার নরমাল কত? 120/80 না, লেস দেন 120/80, ঠিক আছে। লেস দেন, ঠিক আছে, লেস দেন 120/80 mmHg, ঠিক আছে। তো ব্লাড প্রেসার কোন পজিশনে চেক করেন? পজিশন সিটিং और सुपाइन, ঠিক আছে। সিটিং और সুপাইন পজিশন করে তো? হ্যাঁ করে। তো সুপাইন পজিশন বা সিটিং পজিশনে চেক করে, ঠিক আছে। তো ব্লাড প্রেসার কোন হাতে চেক করে? লেফট আর্ম। কোন জায়গায় করে? লেফট আর্ম 2 inch above the key, 2 inch above antecubital fossa, 2 inch above the antecubital fossa, ঠিক আছে। ঠিক আছে, 2 inch above the antecubital fossa কোন জায়গায়? লেফট হ্যান্ডে চেক করতে হবে। এখান থেকে 2 inch মানে 5 সেন্টিমিটার, ঠিক আছে। 5 সেন্টিমিটার উপরে এখানে বিপি কাপ ফিক্স করে, ঠিক আছে। বিপি কাপ ফিক্স করে, এখানে স্টেথোস্কোপ দিয়ে চেক করে, ঠিক আছে। বিপি ইনস্ট্রুমেন্টের নাম কি? স্পেগমোম্যানোমিটার। কি নাম? স্পেগমোম্যানোমিটার, ঠিক আছে। আর কি লাগে? স্টেথোস্কোপ। কি লাগে আরেকটা? স্টেথোস্কোপ। কি স্টেথোস্কোপ আর একটা স্পেগমোমিটার, ঠিক আছে। তো 2 inch above the antecubital fossa, ঠিক আছে। 2 মানে 5 সেন্টিমিটার বা 2 inch above antecubital fossa। তারপরে যখন বিপি কার্ভ দিয়ে চেক করে, বিপি আপনাকে যখন স্টেথোস্কোপ দিয়ে চেক করে, তখন একটা সাউন্ড শোনা যায়। কি সাউন্ড শোনা যায়? করোস্কোপ সাউন্ড। কি সাউন্ড? করোস্কোপ সাউন্ড, বুঝা গেল? তাহলে বিপি কার্ভ কিন্তু এটা যদি প্রপার ভাবে মেইনটেইন না করে, পজিশন যদি মেইনটেইন না করে, যদি কেউ বাইরে থেকে আসে, ঠিক আছে, বাইরে থেকে ধরো তোমার কাছে বিপি চেক করার জন্য কি হবে, ঠিক আছে। তো তার কত মিনিট ওয়েট করাতে লাগে? 30 মিনিট, ঠিক আছে। 30 মিনিট ওয়েট করার পরে মানে রেস্ট করার পর তারপর বিপি চেক করা হয়, ঠিক আছে। সঙ্গে সঙ্গে চেক করলে কি আসে? বেশি আসে, ঠিক আছে। তো বিপি যদি বেশি হয় এটাও বডির জন্য প্রবলেম, কম হলে এটাও প্রবলেম, ঠিক আছে। তো লেস দেন 120 না, লেস দেন 120/80, ঠিক আছে। এটা নরমাল বিপি, ঠিক আছে। বলো এটা आंसर কি? Which drug is used for pain
रिडक्शन एस्पिरिन पैरासिटामोल मॉर्फिन बीटा ब्लॉकर क्या आंसर बोलो पैरासिटामोल चलो बीटा ब्लॉकर কি এটা অ্যান্টি হাইপারটেনসিভ অ্যান্টি হাইপারটেনসিভ মরফিন কি এটা পেইন কিলার ঠিক আছে এটাকে বলে কি অ্যানালজেসিক প্যারাসিটামল কি এটা অ্যান্টিবায়োটিক एस्पिरिन की एंटीप्लेटलेट ठीक है एंटीप्लेटलेट तो which drug यूज করে পেইন রিডাকশন কোনটা ইউজ করে মরফিন ঠিক আছে মরফিন মরফিন না फुल फॉर्म ऑफ ईसीजी की फुल फॉर्म की ईसीजी की ना ईसीजी फुल फॉर्म की बोलो बोलो बाकी बोलो डी नंबर इलेक्ट्रोकार्डियोग्राफी আর কিছু আছে হ্যাঁ ইসিজি যদি ফুল ফর্ম না জানো হ্যাঁ শুধু ইসিজি ফুল ফর্ম জানো না শুধু ইসিজি বলতে জানো না ইসিজি কিভাবে করে দেখেন সবাই বলে ইসিজি করে ইসিজি এর গ্রাফ দেখেছো হ্যাঁ স্যার ঠিক আছে এটা কি এটা ইসিজি গ্রাফ ঠিক আছে এটার মধ্যে কি থাকে পিওএম কিউ আর এস আর এটা টিওএম ঠিক আছে PQRS ঠিক আছে এটা কি করে হার্টের কোনো প্রবলেম আছে কিনা এটা ডিটেক্ট করে ঠিক আছে এটা একটা ইসিজি গ্রাফ এটার মধ্যে দিয়ে প্রতিটা জিনিসের মধ্যে বোঝা যায় হার্টের কোনো গ্রাফগুলো যদি উপর নিচে হয় কম বেশি হয় তখন এটা কি বোঝা যায় হার্টের কোনো প্রবলেম আছে কিনা এটা বোঝা যায় ঠিক আছে তাহলে এটা কারেক্ট आंसर কোনটা ইলেক্ট্রোকার্ডিওগ্রাফ ঠিক আছে ইলেক্ট্রোকার্ডিওগ্রাফি ইলেক্ট্রোকার্ডিওগ্রাম না ইলেক্ট্রোকার্ডিওগ্রাফি ইলেক্ট্রোকার্ডিওগ্রাফি ঠিক আছে ইলেক্ট্রোকার্ডিওগ্রাফি হ্যাঁ এত হাসি কেন এটা দেখো क्वेश्चन কি আছে বলো কি আছে কোশ্চেন which of the following is the correct sequence for the chain of survival ঠিক আছে তো এটা কিসের কোশ্চেন সিপিআর এর কোশ্চেন ঠিক আছে সিপিআর এর ফুল ফর্ম কি কার্ডিওপালমোনারি রিসাসিটেশন ঠিক আছে কার্ডিওপালমোনারি রিসাসিটেশন তো সিপিআর এর মধ্যে এখানে কি আছে which of the following is the correct sequence for the chain of সার্ভাইভাল যদি কোনো এরকম সিপিআর এর লোক দেখো মানে
কোনো এরকম ভিকটিম দেখো যার পালস অ্যাবসেন্ট, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে তুমি ফার্স্ট স্টেপ কি করবে? ডি নাম্বারটা হবে প্রথম সিপিআর প্রথম সিপিআর জি নাম্বার না হয়নি, ঠিকভাবে বলো, ঠিকভাবে বলো। আগে সিপিআর দেবে তো হ্যাঁ ডি নাম্বার কি দিন না কি করে অ্যাডভান্স কার্ডিয়াক কোনটা বলা সিপিআর সিপিআর ক্লাসটা ইউটিউবে আছে, দেখে নিও। কার্ডিওপালমোনারি রিসাসিটেশন কি কার্ডিও পালমোনারি নেই, ঠিক আছে, এটা আপলোড করে দেবো। রিসাসিটেশন কার্ডিওপালমোনারি রিসাসিটেশন, ঠিক আছে। সিপিআর মধ্যে আমরা কোন মেথড ইউজ করি? কোন মেথড ইউজ করি? এবিসি না সিএবি? এবিসি ইউজ করি না সিএবি? কোনটা? এয়ারওয়ে ব্রিথিং সার্কুলেশন না সার্কুলেশন এয়ারওয়ে ব্রিথিং, কোনটা কোনটা ইউজ করি? দুইটাই ইউজ করি, বাট সবচেয়ে বেশি ইউজ করি সার্কুলেশন এয়ারওয়ে ব্রিথিং, ঠিক আছে। সার্কুলেশন এয়ারওয়ে এটা ব্রিথিং, ঠিক আছে। তো এটা আমরা সবচেয়ে বেশি ইউজ করি সার্কুলেশন এয়ারওয়ে ব্রিথিং, ঠিক আছে। প্রথমে সার্কুলেশন চেক করো, তারপরে এয়ারওয়ে চেক করো, তারপরে ব্রিথিং, ঠিক আছে। তো প্রথমে আমাদের স্টেপ কি? যদি কোনো এরকম লোক দেখো যার পালস অ্যাবসেন্ট, ঠিক আছে, ঠিক আছে, যদি কোনো পালস অ্যাবসেন্ট থাকে, অ্যাবসেন্ট অর উইক, ঠিক আছে, তখন কল ফর হেল্প, কল ফর হেল্প, ঠিক আছে। প্রথমে কল করো, ঠিক আছে, তারপরে কেয়ার, ঠিক আছে, সার্কুলেশন এয়ারওয়ে ব্রিথিং। যদি কোনো এরকম লোক দেখো হসপিটালে বা যে কোনো জায়গায়, প্রথমে কি করবে? তার পালস চেক করবে, ঠিক আছে। কোন পালস? ক্যারোটিড পালস, ক্যারোটিড পালস, ক্যারোটিড পালস। কতক্ষণ দেখবে? নট মোর দেন 10 সেকেন্ড। কতটুকু? 10 সেকেন্ড, ঠিক আছে। ক্যারোটিড পালস কোন জায়গায় দেখবে? ঠিক এই জায়গায় দেখবে, ঠিক আছে। এদিকে চেক করবে ক্যারোটিড পালস অ্যাবসেন্ট না প্রেজেন্ট, ঠিক আছে। যদি অ্যাবসেন্ট থাকে বা উইক থাকে তখন ইমিডিয়েটলি কল করো, ঠিক আছে। তারপরে ক্যাপ স্টার্ট করো, ঠিক আছে। তার আগে এখানে সিন সেফটি আছে, সিন, ঠিক আছে। যদি কোনো রাস্তার মধ্যে পড়ে থাকে, রাস্তার মধ্যে সিপিআর শুরু করবে না, রাস্তার সাইডে নেবে, সাইডে, তুই যাই সিন সেফটি, ঠিক আছে। তারপরে পালস চেক করো, তারপরে কল করো, তারপরে ক্যাপ স্টার্ট করো, ঠিক আছে। সার্কুলেশন এয়ারওয়ে ব্রিথিং, ঠিক আছে, বুঝা গেল? তো সিপিআর মধ্যে একটা থাকে অ্যাডাল্ট, অ্যাডাল্ট মিন্স 8 ইয়ার্স, 8 বছরের উপরে। একটা থাকে চিলড্রেন, চিলড্রেন মিন্স 8 বছরের নিচে। আর একটা থাকে ইনফ্যান্ট, ঠিক আছে। তো কোন পালসটা চেক করবে? পালস অ্যাডাল্টের ক্ষেত্রে ক্যারোটিড, কোনটা? ক্যারোটিড। চিলড্রেনের ক্ষেত্রে কোনটা? কোনটা? ফিমোরাল, ঠিক আছে। ঠিক আছে, আমাদের থাকে ফিমোরাল, ঠিক আছে, পায়ে। আর একটা ব্রাকিয়াল কোনটা থাকে? এখানে, ঠিক আছে। তাহলে কোনটা পালস চেক করবেন? এটার ক্ষেত্রে ক্যারোটিড পালস। টাইম কত? 10 সেকেন্ডের কম, ঠিক আছে, নট মোর দেন 10 সেকেন্ড, ঠিক আছে। তারপরে কি করবেন? পজিশন, পজিশন এরকম জায়গায় দেখবেন, লোয়ার হাফ অফ স্টার্নাম, ঠিক আছে। এটাও সেম, আর এটা বিলো
below the nipple line, below the nipple line, ঠিক আছে, lower half of sternum or in between nipple line, ঠিক আছে, এটাও সেম, এটার মতো। আর এটা কত, বিলো দা নিপল লাইন, ঠিক আছে, কোন জায়গায় সিপিআর কোন জায়গায় যাবে, কম্প্রেশন কোন জায়গায় যাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে কি আছে, বিটুইন দ্য নিপল লাইন। তো বিটুইন দ্য নিপল লাইন এটা কার জন্য, অ্যাডাল্ট আর চাইল্ডের জন্য। ইনফ্যান্টের ক্ষেত্রে কোন জায়গায়, বিলো দা নিপল লাইন, ঠিক আছে, বিলো দা নিপল লাইন, ঠিক আছে। ইনফ্যান্টের ক্ষেত্রে টু ফিঙ্গার, ঠিক আছে, টু ফিঙ্গার টেকনিক, ঠিক আছে, এইভাবে জিপি আছে, ঠিক আছে, টু ফিঙ্গার আর টু থাম, ঠিক আছে। আর সিপিআর অ্যাডাল্টের ক্ষেত্রে টু হ্যান্ড, ঠিক আছে, টু হ্যান্ড, ঠিক আছে, এখানে হচ্ছে টু হ্যান্ড, বুঝা গেল, টু হ্যান্ড এইভাবে করে, ঠিক আছে, এভাবে করে তারপরে হাত যাতে একদম সোজা থাকে, ঠিক আছে। ইউটিউবের মধ্যে তোমাদের ক্লাসটা আপলোড করতে হবে। আচ্ছা, ভেন্টিলেশন, কম্প্রেশন এন্ড ভেন্টিলেশন রেশিও, ঠিক আছে। দিস ইজ সিঙ্গেল রেসপিরেটর আর এটা টু রেসপিরেটর। সিঙ্গেল রেসপিরেটর অ্যাডাল্টে কত, 30:2, 30:2, plus 15:2, 30:2, 30:2, এটা কি, কম্প্রেশন এন্ড ভেন্টিলেশন রেশিও, কম্প্রেশন তোমরা ইউটিউবে ক্লাসটা দেখলে আরো জিনিসটা ক্লিয়ার হবে, ঠিক আছে। সিপিআর কি, কার্ডিওপালমোনারি রিসাসিটেশন, ঠিক আছে। কখন দেওয়া হয়, যদি কোনো লোকে ধরো, যদি কোনো লোকের কোনো রেসপন্স না করে, ডাকলে তুমি কোনো রেসপন্স নেই, বা যদি তুমি চেক করলে পালস নেই, ঠিক আছে, তখনই তুমি কি স্টার্ট করবে, সিপিআর স্টার্ট করবে। সিপিআর স্টার্ট করতে গেলে পেশেন্টকে একটা সমান জায়গার মধ্যে সুপাইন পজিশন রেখে, ঠিক আছে, যাতে এটা হার্ড সারফেস হয়, এমন না যে বেডের মধ্যে, যেটার মধ্যে ম্যাট্রেস আছে, হার্ড সারফেসে নিয়ে তারপর সিপিআর স্টার্ট করতে লাগে, ঠিক আছে। সিপিআর স্টার্ট করতে গেলে কিভাবে করতে লাগে, কম্প্রেশন থেকে শুরু করতে হয়। কম্প্রেশন মিন্স কি, সার্কুলেশন, ঠিক আছে, কম্প্রেশন, তারপরে এয়ারওয়ে, তারপরে ব্রিথিং, ঠিক আছে, সার্কুলেশন, এয়ারওয়ে, ব্রিথিং। তো সার্কুলেশন কিভাবে তুমি স্টার্ট করবে, চাপ দেবে, ঠিক আছে, বুকের মধ্যে চাপ দিতে লাগবে, ঠিক আছে। কিভাবে চাপ দেবে, একটা পজিশন আছে বিটুইন নিপল লাইন, ঠিক আছে, বিটুইন নিপল লাইন আর লোয়ার হাফ অফ দ্য স্টার্নাম, ঠিক আছে। এটা কি স্টার্নাম না, স্টার্নাম তিন ভাগ করে লোয়ার পার্টে আমরা এটা দেব, ঠিক আছে। আর ইনফ্যান্টের ক্ষেত্রে কি, বিলো দ্য নিপল লাইন, ঠিক আছে। তো এইভাবে আমরা শুরু করব, কি করব, কম্প্রেশন দেব। কম্প্রেশন কয়টা দেব, সিঙ্গেল মানে আমি একজন, ঠিক আছে, সিঙ্গেল মিন্স কয়জন, একজন, ঠিক আছে। আর ডাবল মিন্স দুইজন, যদি সিপিআর দুইজনে দেয়, আর একজনে দেয়। সিঙ্গেল যদি দেয় কত, এটা কি কম্প্রেশন, মানে কয়টা চাপ দেবে, 30। তারপরে টু কি, ব্রেথ, কিভাবে ব্রেথ দেয়, মাউথ টু মাউথ বা আম্বু ব্যাগ দেখেছো, হ্যাঁ, আম্বু ব্যাগ, আর্টিফিশিয়াল ম্যানুয়াল ব্রিথিং ইউনিট। আম্বু ব্যাগ কি, এটা দিয়ে মুখে চাপ দেয়, ঠিক আছে, যাতে ভিতরে অক্সিজেন যায়। তাহলে কম্প্রেশন কয়টা, ভেন্টিলেশন দুইটা, ঠিক আছে। আর যদি দুইজন লোক থাকে সেম। চাইল্ডের ক্ষেত্রে যদি একজন থাকে 32, আর যদি দুইজন থাকে 15টা দিয়ে তারপরে ব্রেথ, আবার 15টা দিয়ে এবং ব্রেথ, ঠিক আছে। আর ইনফ্যান্টের ক্ষেত্রে সেম, ঠিক আছে, বুঝা গেল এটা, ঠিক আছে। ইউটিউবে ক্লাসটা দেখলে তোমরা আরো ক্লিয়ার হবে। এখানে কারেক্ট অ্যান্সার কোনটা, ডিফাইব্রিলেটর কি বলে না, কারেন্টের শব্দে, হ্যাঁ, তো এটা একটা ডিফাইব্রিলেটর, ঠিক আছে। প্রথম কি করবে, সিপিআর না ফোন করবে, হ্যাঁ, তো আগে ফোন করো সিপিআর, তো ডিফাইব্রিলেটর, তো অ্যাডভান্স কার্ডিয়াক সাপোর্ট,
ঠিক আছে বুঝা গেল বলো one patient come from outside after how many times we should take this temperature কত কোনটা বলো minutes. 2 hours 30 minutes 60 minutes 15 minutes কোনটা 30 মিনিট ঠিক আছে 2 আওয়ার ঠিক আছে যদি কোনো পেশেন্ট আছে at least 30 মিনিট ওয়েট করে তারপরে আমার টেম্পারেচার চেক করতে হবে সেম প্রেসারের ক্ষেত্রেও 30 মিনিট ঠিক আছে বলো এটা কি ক্যাপলিন ব্যান্ডেজ ইউজ ফর নেক হেড ফোরাম নি কোনটা ক্যাপলিন কি যেটা হেড হ্যাঁ ঠিক আছে হেড ইনজুরি ক্ষেত্রে এমন ভাবে করা হয় ঠিক আছে কিভাবে করা হয় হ্যাঁ গোল করে কিভাবে ক্যাপলিন ব্যান্ডেজ করা হয় ঠিক আছে তো এটার নাম কি ক্যাপলিন ব্যান্ডেজ ঠিক আছে হেড ইনজুরি ঠিক আছে আর এটা থাকে স্পাইরাল ব্যান্ডেজ থাকে স্পাইরাল ব্যান্ডেজ থাকে আর এটা থাকে রোলার ব্যান্ডেজ থাকে এমন ভাবে রোলার ব্যান্ডেজ একটার উপরে বারবার করে আর এটা থাকে ফিগার ওয়েভ ব্যান্ডেজ ঠিক আছে এমন ভাবে ঠিক আছে আর এটা থাকে ট্রায়াঙ্গুলার ব্যান্ডেজ ঠিক আছে এমন থাকে না হাত ঝুলায় ঠিক আছে আর এটা থাকে টি ব্যান্ডেজ এমন ভাবে ঠিক আছে স্পোটাল সাপোর্টের জন্য দেওয়া হয় ঠিক আছে এটা আনসার কোনটা হ্যাঁ নেক ফোরাম নি ঠিক আছে during CPR chest compression depth should be কতটুকু 2 ইঞ্চ ঠিক আছে 2 ইঞ্চ মানে 2 ইঞ্চ মিন্স কত 5 সেন্টিমিটার 5 সেন্টিমিটার কত 5 সেন্টিমিটার 2 ইঞ্চ ঠিক আছে মানে এইভাবে যে কম্প্রেস করবে এটা কতটুকু নিচের দিকে যাবে কতটুকু 5 সেন্টিমিটার হ্যাঁ 2 ইঞ্চ বা 5 সেন্টিমিটার ঠিক আছে marks use 1 time 2 time 3 times again and again কি তোমরা কবে ইউজ করো তখন আমি তো সিরিয়াল তো তখন পর্যন্ত না again and again তোমরা কি ইউজ করো যেটা ইউজ করো না কারেক্ট आंसर 1 time ঠিক আছে আচ্ছা তোমাদের জন্য একটা ইনফরমেশন এটা হচ্ছে কি আমাদের একটা স্পেশাল প্রোগ্রামের মধ্যে যারা সিএইচও এবং নার্সিং অফিসারের জন্য সামনে তোমরা এক্সাম দেবে তাদের জন্য এই বিশেষ স্পেশাল প্রোগ্রাম এই প্রোগ্রামে যারাই এক্সাম দেবে যে কেউই অ্যাটেন্ড করতে পারবে টোটালি ফ্রি থাকছে ফ্রি মক টেস্ট সিরিজ তো আমাদের মক টেস্টটা হবে 20 তারিখে হবে মক টেস্টের মধ্যে আমরা 100 কোশ্চেন রাখবো আর পুরাটা ওএমআর বেসড হবে ঠিক আছে যেমন আমরা পরীক্ষার মধ্যে এক্সাম দিই পুরাটা ওএমআর বেসড এক্সাম হবে আমরা পেপার দিয়ে দেবো কোশ্চেন পেপার দিয়ে দেবো ওএমআর শীট দিয়ে দেবো তোমরা আসার সময় জাস্ট পেন্সিল আর তোমাদের একটা এক্সাম বোর্ড নিয়ে আসবে ঠিক আছে তো এটা হচ্ছে গিয়ে 20 তারিখ হবে 11টা থেকে এক্সাম শুরু হবে আর ভেন্যুটা হচ্ছে গিয়ে শুভারম্ভ বিয়েবাড়ি নিয়ার যোগেন্দ্রনগর রেলওয়ে স্টেশন ঠিক আছে ঠিক যোগেন্দ্রনগর রেলওয়ে স্টেশনের কাছাকাছি তোমরা গুগল লিংক দিয়ে সার্চ করে পেয়ে যাবে ঠিক আছে যোগেন্দ্রনগর রেল স্টেশনের পাশে শুভারম্ভ বিয়েবাড়ি ডেট হচ্ছে গিয়ে 20 তারিখ আর যদি এরপরও কোনো তোমাদের ওখানে পৌঁছতে অসুবিধা হয় এই নাম্বারে ফোন করতে পারো যে কেউ তোমরা অ্যাটেন্ড করতে পারো বাট টাইম কিন্তু 11টার পরে আসতে অ্যালাউ করা হবে না তো টাইমটা এটা লক্ষ্য রাখবে ঠিক আছে তো এখানে আমাদের
একটা হচ্ছে গিয়ে ফ্রি মক টেস্ট কাম কাউন্সেলিং সেশন এটা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা শুধু মক টেস্টের পাশাপাশি কাউন্সেলিং সেশন থাকবে। অনেক স্টুডেন্ট ডিপ্রাইভ হয়ে যায়, বারবার এক্সাম দেওয়ার পরে সিলেকশন হয় না, বিভিন্ন ধরনের প্রবলেম, কেন হয় না, কিভাবে স্টাডি করতে হবে, কিভাবে আমার এক্সামের মধ্যে কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে, কতগুলো কোশ্চেন আনসার করা দরকার, আমার সিলেকশনের জন্য কি কি করা দরকার, এই সমস্ত কিছু নিয়ে একটা স্পেশাল সেশন থাকবে, যেখানে আমি থাকবো স্পেশাল সেশনে, কাউন্সেলিং সেশনে ফর ত্রিপুরা সিএইচও এন্ড নার্সিং অফিসার এক্সাম, ঠিক আছে। আর আরেকটা থাকছে ফেলিসিটেশন প্রোগ্রাম ফর অ্যাচিভার্স, যারা আমাদের অলরেডি গভর্নমেন্ট জব করছে, বিভিন্ন সেক্টরে বিভিন্ন ইনস্টিটিউশনে গভর্নমেন্ট জব করছে, ওদেরকে আমরা ফেলিসিটেট করবো। তো প্রোগ্রাম শুরু হচ্ছে 11টা থেকে, টাইম 20 তারিখ, টাইমটা লক্ষ্য রাখবে, ডেটটা লক্ষ্য রাখবে। আর ভেন্যুটা হচ্ছে গিয়ে সুবর্ণ বিহার নিয়ার রেলওয়ে স্টেশন, ঠিক আছে। এটা আমাদের স্পেশাল একটা ইনফরমেশন। আমরা যারা এক্সাম দেব ওদের জন্য আমরা একটা মক টেস্ট অ্যারেঞ্জ করছি, যাতে এক্সামে গিয়ে যাতে কোনো প্রবলেম না হয়, বা কিভাবে মক টেস্ট দিতে লাগবে, কি কি জিনিস করতে লাগবে, কি কি জিনিস করা উচিত না, সেগুলো আমরা সব মক টেস্টের মধ্যে আমরা প্র্যাকটিস করাবো। সঙ্গে আমরা কাউন্সেলিং সেশন রাখছি, আর ফেলিসিটেশন প্রোগ্রামও তার সঙ্গে থাকছে। তো যে কেউ আসতে পারবে যারা সিএইচও বা নার্সিং অফিসার এক্সাম দেবে, বাট আসার আগে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিংকে গিয়ে রেজিস্টার করতে হবে। রেজিস্ট্রেশন ছাড়া আমরা কাউকে অ্যালাউ করছি না, রেজিস্ট্রেশন করে তারপরে এখানে অ্যাটেন্ড করতে হবে, ঠিক আছে। তো এটা একটা তোমরা লক্ষ্য রাখবে। আমরা একটা ইউটিউব হোয়াটসঅ্যাপ লিংক শেয়ার করবো, হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের জয়েন করতে হবে। তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে, সেটা ইউটিউবের ডেসক্রিপশন বক্সে একটা গুগল ফর্ম থাকবে, এটা ফিল আপ করবে। আর একটা তোমাদের একটা লিংক দেবো, হ্যাঁ হোয়াটসঅ্যাপ লিংক দেবো। লিংকটার জন্য তোমরা এই নাম্বারে মেসেজ করতে হবে, হোয়াটসঅ্যাপ নাম্বারে, ঠিক আছে। কলের পর আমরা একটা লিংক দিয়ে দেবো, ওই লিংকে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে, ঠিক আছে। তো এটা একটা তোমাদের জন্য স্পেশাল ইনফরমেশন, তোমরা অবশ্যই প্রেজেন্ট থাকবে এবং প্র্যাকটিস করে তোমাদের কনফিডেন্সটা যাতে ইমপ্রুভ হয়, তোমাদের এক্সামে যাতে সিলেকশনটা আরো স্ট্রং হয়, সেটা আমাদের মেইন টার্গেট। তো এটা লক্ষ্য রাখবে, ডেট 20 তারিখ এই মাসে, জুলাই মাসে 20 তারিখ, টাইম 11টা থেকে, ঠিক আছে। 11টার পরে অ্যালাউ করা হবে না। থ্যাংক ইউ। তো এটাই তোমাদের ইনফরমেশন, আশা করছি তোমরা বুঝতে পেরেছো এবং টাইমলি তোমরা প্রেজেন্ট থাকবে। থ্যাংক ইউ।